দাঁড়ালে দাঁড়াবেন, আমি কি ভয় পালিয়ে যাবো? যদি আমাকে বিজেপি তার বিরুদ্ধে দাঁড় করায় আমি কি ভয় পালিয়ে যাবো? এবং আমি দেখিয়ে দেবো তার দুর্বৃত্ত দলকে কিভাবে মোকাবিলা করতে হয়। তার একটা পরিষ্কার দুর্বৃত্ত দল আছে ডায়মন্ড হারবারে, তাদের মোকাবিলা করেই তাকে লক্ষ লক্ষ ভোটে হারাবো। আরে কল্যাণ ঘোষ কি ভবিষ্যৎবাণী করতে শুরু করেছেন নাকি? ওগুলো কি ছেড়ে হ্যাঁ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি ভবিষ্যৎবাণী করতে শুরু করেছেন? একটা মিনিংফুল লড়াই হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একজন প্রকৃত রাজনীতিবিদ বলে মনে করি। কোন তালপাতার সেপাইকে আমি দুষ্কৃতির বেশি কোনো সম্মান করে 4:15 4:30 নাগাদ ইতিমধ্যেই দলের স্ট্যান্ড বা দলের কি অবস্থান বিভিন্ন বিষয় সেগুলো স্পষ্ট করে উপস্থাপিত করা হয়েছে সংবাদ মাধ্যমের বন্ধুদের কাছে। দেখুন, আমি বারে বারে বলেছি যে প্রথমেও যখন এই বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করা হয়েছে যে গণতান্ত্রিক দেশে যে যেখান থেকে দাঁড়াতে চায়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, সে করতে পারে, তার সেই অধিকার আছে। তবে আমার যেটুকু আমি দেখেছি, আমি যেহেতু একটি মিটিং এ ব্যস্ত ছিলাম, আমি যেটুকু শুনেছি বা সংবাদ মাধ্যমে যেটুকু দেখেছি, আমার 2-3টে জিনিস খুব ইন্টারেস্টিং লেগেছে। একটা হচ্ছে বিজেপির যারা নেতা তারা আমার নাম নেয় না, তারা ভাব পাচ্ছে কথা বলে। আর প্রাক্তন বিচারপতি, আমি প্রাক্তন বলছি তার কারণ হচ্ছে উনি ইতিমধ্যেই ওনার রেজিগনেশন টেন্ডার করেছেন, আর প্রাক্তন বিচারপতিও ভাব পাচ্ছে কথা বলেছে, আমার নাম নেয়নি। সুতরাং এই মিলটা খুব ইন্টারেস্টিং। আর সেকেন্ড হচ্ছে উনি যে বিষয়গুলো নিয়ে বলেছেন তার মধ্যে সব থেকে বেশি ইন্টারেস্টিং আমার যেটা লেগেছে সেটা হচ্ছে উনি স্পষ্ট করে একটা সত্যি কথা বলে দিয়েছে, হয়তো মুখ ফসকেই বলে দিয়েছে, কিন্তু সত্যিটা বলেছেন বলে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি বলেছেন যে আই অ্যাপ্রোচ দ্য বিজেপি অ্যান্ড বিজেপি অ্যাপ্রোচড মি। এটা খুব ইন্টারেস্টিং, ইউ হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইন্স। উনি তার মানে স্পষ্ট করে বলছেন যে আমি যখন বিচার ব্যবস্থায় বিচারকের চেয়ারে বসে বিভিন্ন শুনানিতে আমার রায় দিয়েছি বা আমার এজলাসে যে সমস্ত ঘটনার শুনানি হয়েছে সেই সময়ে বিজেপি আমার সাথে যোগাযোগে ছিল এবং আমি বিজেপির সাথে যোগাযোগে ছিলাম। বাকিটা আমি সাধারণ মানুষের কাছে ছেড়ে দিলাম। থ্যাংক ইউ।